শুনলাম। এখন এই ক্ষেত্রে ওনারা আমাদের আকীদা বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলার জন্য চেষ্টা করে। তো আকীদা বিষয়ে তারা কি বলতে চায়? যে আকীদা বিষয়ে আমি তো প্রথমে তো হতভম্ব হয়ে গেছি, আচ্ছা আচ্ছা যে বলতেছে যে আল্লাহ তাআলার আকার আছে, আচ্ছা আচ্ছা আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর মুখ আছে, ইত্যাদি ইত্যাদি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আচ্ছা আচ্ছা তখন আমার ভিতরে একটা প্রশ্ন জাগলো, আল্লাহর হাত আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চোখ আছে, মুখ আছে, সবকিছু যদি আল্লাহ থাকে তো আল্লাহর মাথা থাকা উচিত, আচ্ছা। আল্লাহর জিসিম থাকা মানে উচিত। জিসিম থাকা উচিত, মানে হাত পা যদি কিছু না বুঝে ডাইরেক্ট বলে দিত যে লাগু জিসমুন, মানে আল্লাহর শরীর আছে, জি জি এটা বলে দিলে তো হইতো। আচ্ছা, আকার থাকলে তো আরেকটা প্রশ্ন আপনার মনে যাচ্ছে কিনা, যে আকার থাকলে এটা পুরুষ না মহিলা? এটাই তো কথা, যে এটা পুরুষ লিঙ্গ না স্ত্রী লিঙ্গ। আবার নাউযুবিল্লাহ আরেকটা মিন প্রশ্ন যালিক। হয় এখানে, যে আকার যদি কোনো হয় তাহলে ওই আকার যুক্ত জিনিসটার জন্য তো একটা জায়গা লাগে, একটা পরিমাপ লাগে আকার হওয়ার জন্য। তো ইসলামী ইতিহাসের মধ্যে যেটা পাওয়া যায়, ইতিহাসে একটা দল ছিল যাদেরকে বলা হয় মুজাসসামা, যারা আল্লাহর জন্য শরীর প্রমাণ করার চেষ্টা করে, যারা আল্লাহ হাত পা ইত্যাদি আছে বলে তারা ওই মুজাসসামা দলের অন্তর্ভুক্ত।